तो भाई सब ठीक है ना? हाँ भाई सब ठीक है। भाई तेरे 100 रुपए बाकी थे ना? हाँ भाई। ये ले 50 बाद में दूंगा। ठीक है भाई। और भाई मेरे 100 रुपए? ये ले 50 बाद में दूंगा। और भाई मेरे 100 रुपए? ये ले 50 बाद में दूंगा। ये ले भाई तेरे बाकी के 50 रुपए, तेरा मेरा हिसाब बराबर। ये ले भाई तेरे बाकी के 50 रुपया, तेरा मेरा हिसाब बराबर। ये ले भाई तेरे बाकी के 50 रुपए, तेरा मेरा हिसाब बराबर। चलो मिलते हैं। ठीक है भाई। लेकिन ये साला कर क्या रहा है? भैया माफ कर दे, हमरा से गलती हो गया। अब ना होता हमरा से भैया माफ कर दे। ना ना हमरा ना चाहिए मोबाइल। ले जो ले जो ले जो जो हम दूसरा नया किन लेम। हटा हटा हमरा ना चाहिए मोबाइल ही। কিরে তুই গাছে কে? কাকা আমি তো তারাবি পড়তে আসছিলাম। তারাবি পড়তে আইছিলে, এটা তো ভালো কথা, কিন্তু তোর তো মসজিদে থাকার কথা, তুই গাছে কে? 8 রাকাত পড়ে সালাম ফিরানোর পর কেমনে জানি আপনার প্যারের কাছে চলে আইছি। সালাম ফিরিয়ে তো আবার নিয়ত করার কথা, কিন্তু তুই আমার গাছে কে? সেইটা তো আমিও বুঝতেছি না কাকা। পেছন দিয়ে সিদ্ধ ডিমের থেরাপি দিলেই বুঝবা। নিচে নেমে এসো। কাকা আমি রোজা, আমি ডিম খাবো না। রাতের বেলা আবার কিসের রোজা? রোজা তো দিনে, আর ডিমটা তোমার খাওয়া লাগবে না, নেওয়া লাগবে। না না কাকা আমি নিব না, আমার আম্মা অপরিচিত কারোর কাছ থেকে কিছু নিতে নিষেধ করছে। ভালোই ভালোই নিচে আসো বলতেছি। আমি যদি উপরে আসি ডিম কিন্তু এক খালি নেওয়া লাগবে। আর যদি আমি নিচে নেমে আসি? বেশি না, 1 জোড়া দিব। 1 জোড়ায় কয়টা হয় কাকা? তা কিসে পড়ো তুমি? অনার্স দ্বিতীয় বর্ষে। অনার্স দ্বিতীয় বর্ষে পড়ো, আর 1 জোড়ায় কয়টাই সেটা জানো না? হ্যাঁ, গোবর খেয়ে লেখাপড়া শিখতেছো নাকি? এবারের মতো ছাড়ি দেন কাহা, আর জীবনে আসবো না। ঠিক আছে, তোরে আমি 3টা প্রশ্ন করব, যদি ঠিক ঠিক উত্তর দিতে পারিস তাহলে ছেড়ে দিব, আর যদি না পারি? তাহলে এক খালি সেদ্ধ ডিম কনফার্ম। সহজ সহজ দেখে ধরেন কাহা। একজন মানুষের শরীরে কয়টা হাড় থাকে? হাতে 2টা, পায়ে 2টা, আর পিঠে 1টা, মোট 5টা। পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। পুত্রের বয়স যদি এখন 10 বছর হয়, তাহলে পিতার বয়স কত? আপনি আমার আগে এইটা বলেন, পুত্র আগে জন্ম দিছিল নাকি পিতা? 1 কেজি তুলা নাকি 1 কেজি লোহা, কোনটা বেশি ভারী? অবশ্যই লোহা মারি। তুই অনার্সে উঠলি কেমনে? ইন্টার পাস করে। ইন্টার পাস করলি কেমনে? এসএসসি পাস করে। এসএসসি পাস করলি কেমনে? করোনার সময় ছিল তো, অটো পাস করে উঠে গেছি। তুই চলি যা, এখান থেকে চলি যা, তোরে মারবো না, তোরে মারলে আমার পাপ হবে। চলি যা, তুই নেমে চলি যা, সোজা বাড়ি যা। ধন্যবাদ কা। কিরে উস্তাদ এত সাহস? আমি শিকার পারতাছি, উস্তাদ লড়ে না। হাত ধরা বাদ দিয়ে বেশি কামারে কে? হাত ধরুন জ্বালা। উস্তাদ আনের তো বেড়া সাহস। হাত ধরা লাইছে বলে, হাত ধরা লাই পানি পড়ে গেছে। এ না আসস কে? তুই লয় উস্তাদ মেরে গেল গা বাদরিয়া। উস্তাদ লন জায়গা। উস্তাদ লয় যান, উস্তাদ লয় যান আমারে, উস্তাদ লয় যান আমারে লয় যায়। এ হারাম দাদা, হাত দেখে বেউসে গেছস গা। আমি বালা 2টা ধরছিলাম 2 হাত দিয়া। আল্লাহ সুস্থ করে দে। আজান দিতেছে, নামাজটা পড়াই। হে আল্লাহ, আমার শরীরটাকে আল্লাহ আপনি সুস্থ করিয়া দিন। আজান দিতেছে, থাক পরে নামাজটা বারাম দে। ও মামা
মামা চল আমরা একদিন কক্সবাজার ট্যুরে যাই। কক্সবাজার যাবে? ইনশাল্লাহ এই সপ্তাহের ভিতরে দিয়ে চেষ্টা করবো। ইনশাল্লাহ কিছু কস না মৌলবী কোথাকার হাজি আমার ইনশাল্লাহ পেয়েছি। আচ্ছা বন্ধু থাক, আসসালামু আলাইকুম, ভালো থাকিস। সালাম দিয়া গেছে। আল্লাহ তাআলা খুব মহান, কারে কোন সিলাই ইনশাআল্লাহ কতে মাফ করে দি। তার এক কাম করে এটার যায় ধোকা দেইগা। ওই খারো এই কই যাস? ওই ফাস কই গেছ? নামাজে বইয়া পড়তে গো। ওই মুসলমানের বদদুয়া। আমি শয়তান, আমার বদদুয়ায় কিছু হইতো না। আরে সুরত না কে রে তুই ইংরেজি কস? তুই আরিফুল না? ইয়েস আই এম আরিফুল। সুরত ফুরত করে যে তোকে এত তাড়াতাড়ি দেখা পাবো আমি কখনো আশা করিনি। কি কস তুই? ইংরেজি কষ্ট বাংলা ক। বাংলা বলতে খুব কষ্ট হয় রে। আচ্ছা যাই হোক, হাউ আর ইউ, তুই কেমন আছিস? ভালোই আছি। তুই বল লন্ডন থেকে আইলি না, তাই আড়াই লিখে আর বলিস না, ড্রাইভারটা আমার সঙ্গে গধারে করলো, এই জন্য হেঁটে যাচ্ছি। ওয়াও, তাহলে আইরাই যা, বেশি দূর নাই তো। সুরত, আমি তোকে 20 টাকা দেবো, তুই কি আমার ব্যাগটা টেনে নিয়ে যাবি প্লিজ? 20 টাকা দিবি? ও বোতলে নিয়ে যাইনু। থ্যাংক ইউ সুরত। সুরত, আমি তোকে আরো 20 টাকা বাড়িয়ে দিব, তুই কি আমাকে উঠিয়ে নিয়ে যাবি? তোর আবার কেমন করে উঠিয়ে নিয়ে যাবো আমি তো বুঝতেছি না। তার মানে আমি বেগের উপরে বসবো, তুই ঠেনে নিয়ে যাবি? তা নেই, ও উঠতেলে ভাই দুইটা মুগলের দাম কত? 120 টাকা। হ্যাঁ 120 টাকা। কি কোন বুঝে নেই? 130 টাকা। এই মেয়ে একটু আগে করলেন 120 টাকা। মুগলাই দাম 120 টাকা, আর পান ফালালো 10 টাকা। রোডা দিবি কিরা? ঠিক আছে, চিটিং করতা है तू। এই তোর চিটিং, ঠিক আছে। 3 2 1 0 অ্যাকশন। চান্দে হারার পাশে কি করে হাসা গেল? এটা কোন এক্সপ্রেশন না, চোখ একটু পানি লাগে, এটা কোন অভিনয় হলো নাকি? তাহলে কেমন করমু? ওকে ঠিক আছে, তুমি আমাকে ভালো করো। চারবে হারার পাল্টি কইরা যখন গেল সামনে দিয়া, এইভাবে একদম এক্সপ্রেশন এইভাবে দিতে হবে, ঠিক আছে? কেটে কেটে। আচ্ছা ঠিক আছে, অ্যাকশন দেন। হ্যাঁ ওকে 3 2 1 0 অ্যাকশন। চান্দে হারার পালকি হাসা কেন আবার? হাসা কেন? আমি তো পারবো না। পারবো না কেন? আমি পারলে তুমি পারবা না কেন? তুমি মনে করো তোমার গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে গেছে, ওইটা ভেবে অভিনয় করো। কিন্তু আমার তো গার্লফ্রেন্ড নাই। কি করে? আচ্ছা ঠিক আছে, তোমাকে একটা বুদ্ধি দেই। কি বুদ্ধি? তোমাকে আমি আমার গার্লফ্রেন্ডের নাম্বার দেই, তুমি ওই নাম্বারে ফোন দিয়া ডাইরেক্ট আই লাভ ইউ বলবা। বলার পরে যেহেতু আমার সাথে প্রেম করে, মানে আমার সাথে রিলেশন আছে, তুমি ফোন দিলে তোমাকে সাথে সাথে ব্রেকআপ করে দিবে। তখন তোমার মধ্যে একটা কষ্ট সৃষ্টি হবে, তখন তুমি এই কষ্ট নিয়ে ভালোভাবে কান্নার অভিনয়টা করতে পারবে, ঠিক আছে? নাম্বার তোলো, নাম্বার তোলো। নাম্বার 0954 ফোন দাও, ফোন দাও। হ্যালো, কে? আমি নয়নের বন্ধু রিপন বলতাইছি। আপনার না আমার খুব ভালো লাগে, আই লাভ ইউ। ও তুমি নয়নের বন্ধু রিপন, তোমারও তো আমার খুব ভাল লাগে। ওই নয়ন কালু আমার হাতে সবসময় থাকে দেখে তোমার আমার মনের কথা কহারি নাই গিয়া। আই লাভ ইউ টু, আই লাভ ইউ টু, আই লাভ ইউ টু। সামনে দিয়া দেখা দিলা না আমারে, দেখবা তুমি চলে গেছি শুধু আমায় স্বপ্নে।
তিনজন বলে এবার মদ বেশ আরে কি কর না কনসান আরে তোর ভাই কইতেছস নাকি আমাকে এক বোতল দে আমি খেয়ে নিয়ে গেছি এ বন্ধু আজকে তারাবি নামাজে যা করে খালি ফাইজলামি করবো যেই সিজদা দেবী অবাই কিল দেবো তারপরে পাও টাইনে ধরে বাইরে ফালা দেবো আর আমি ক্যামেরা ধরবো না কোন সামান্য একটা ভিডিও ভাইরাল করার জন্য এত বড় একটা গুনাহের কাজ করব একদিন তো আমাদের সবাইকেই মারা যাইতে হবে আমাদের সামান্য গুনাহ মাফ হয় না আর এইখানে তুই তো নিজের নামাজ তো নষ্ট করতেইছু আবার অন্যের নামাজও নষ্ট করতেছু একবার ভাব এই এত বড় গুনাহ কোনোদিন মাফ হবে কিনা ঠিকই কইছো আমি আর জীবনে এরকম কাম করবো লয় হ বন্ধু ঠিকই কইছু আমি আর জীবনে এরকম কাম করবো ল চল নামাজ পড়বে যাইগে দয়া করে এমন কাজ করে আমাদের ইসলামকে কখনোই বদনাম করবেন না ধন্যবাদ একে টুলটা লাথি দেওয়া হয়েছে এই তুই দোকানদারি করতে না খেলতে চল আমার গুলি করে মারে নিলো একটা কান্ডা গরম করলাম তোরা তুই এদিকে খেলতে চল দোকানদারি কর কেতে ব্যস্ত মানিতে দুটো কাস্টমার আছে কাস্টমার তো হকার না তো তুই সবসময় কাম করবি আইন ভাই এ লন ভাই লন এ লন ভাই দেন কালার বালা বালা এ ভাই লন গেঞ্জিটা সুন্দর ভাই আবিল্লা রে তোর হাগলামি ছুড়িয়ালাম এই আনে তো কোছেন কাম করতাম আমি এখন কাম করতাছি না চুপ করে বেটা কোনো কথা নাই কাস্টমার এলে খালি বেচ দি বয় এনো কি করে ভাই কোনটা দেখছিলে ভাই এই মালটা একটু দেখেন তো হে আবিল্লা এই মালটা একটু দেখা ভাই আনো বল কি করে এই মিয়া গার তো হরন কি লিগা সাহেব হইতে হারেন না একটা কান্ডা গরম করলাম তোরা কাস্টমার খালি কয় সাহেব হইতো আরে জারিতে মনে যে আদোষ এতে সাহেব বললি তো হতো না আবার কথা কয় বেড়ে উড়া ভাই উড়েন ধরেন বল ভাই কি করে পয়সা এটা কোন পদ এটা খালি হইরা দেয় নসু কাস্টমার भाई आपका मोबाइल ले गया वो अरे बेवकूफ हो तुम कहाँ तक भागेगा बाइक पे जाऊंगा रुको जरा भाई ले गया आपका मोबाइल वो चला गया बेवकूफ हो तुम यूं पकड़ लूंगा उसे मैं चलो